সবাইকে সুস্বাগতম আমার ক্লাসে। যাই হোক, তো আজকে সাধারণত যেটা নিয়ে আমি ক্লাস নেব সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে আপনার আহ, তো আজকের ক্লাসের টপিক যেটা সেটা হচ্ছে মাইক্রোস্টকের ভবিষ্যৎ ও চ্যালেঞ্জ। ঠিক আছে। তো এই ক্লাসটা নেওয়ার একমাত্র কারণটা হচ্ছে আহ, সম্প্রতি খবর আসছে যে অ্যাডব স্টক নাকি ফিলিপিকের মতো গায়ে বাতাস লাগছে, মানে সেও ফাইল ডিলিট করতেছে। তো এই কারণে আর কি এই ক্লাসটা নেওয়ার প্রয়োজনীয়তাটা মনে করলাম। তো সবাই একটু চুপচাপ থাকবেন। ক্লাসের মধ্যে যদি কোনো প্রকার কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন উত্তর পর্ব লাস্টে থাকবে। আমি খুব শর্টকাটে আপনাদেরকে এই জিনিসগুলো একটু বুঝিয়ে দিয়ে আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। প্রশ্নগুলো একটু দয়া করে নিজের কাছে রাখবেন, কোথাও লিখে রাখবেন মনে না থাকলে। না হলে এখন অনেক ব্যাপার স্যাপার আছে, মোবাইলের নোটপ্যাডেও রেখে রাখা যায়, খাতাতেও লিখে নেওয়া যায়। একটু দয়া করে এটা করবেন, ঠিক আছে? তো তাহলে আমরা শুরু করি। তো প্রথমে ভূমিকা। মাইক্রোস্টক কি? মাইক্রোস্টকের কিন্তু একটা সংজ্ঞা আছে, ঠিক আছে? এখন কি বিষয়টা একটু মানে আপনার ফানি হিসেবেই বলি। সেটা হচ্ছে কি, একটা অ্যাকাউন্ট খোলার পরে প্রতিদিন যেখানে কামলা দেওয়া হয় সেটা হচ্ছে মাইক্রোস্টক সাইট। কথা কি ঠিক আছে? কেউ কথা বলে না দেখি। যখন জি জি জিজ্ঞাসা ঠিক। করবো তখন তো বলতে হবে। আচ্ছা, মাইক্রোস্টক আসলে হচ্ছে কি এমন একটা জিনিস, এটার কোনো সংজ্ঞায়িত করার কোনো প্রয়োজন নাই এখন বর্তমানে এই জামানায় এসে। তারপরেও আমি আপনাদেরকে বলি, মাইক্রোস্টক হচ্ছে এখন যেটা, সেটা হচ্ছে এক প্রকার যন্ত্রণার নাম। ঠিক আছে, যন্ত্রণাটা কেন বলবো, কারণ মাইক্রোস্টক এক সময় মানে খুবই জনপ্রিয় হয়েছিল। কেন এত জনপ্রিয় হয়েছিল সেটার অ্যান্সার এখন আমি দিচ্ছি। সেটা হচ্ছে কি, এক সময় আপনার ডিজাইন দেওয়ার সাথে সাথে আপনার নেওয়া হইতো, এবং সেগুলো দেওয়ার সাথে সাথে আপনার ডাউনলোড হইতো, এবং অনেক ভালো একটা ইনকাম করা যেত। তো এই জিনিসটাই আর কি এই কারণেই জনপ্রিয় হয়েছিল, কিন্তু এখন আর বর্তমানে জনপ্রিয় আছে, কিন্তু এটা থাকবে না কিছুদিন পর। ঠিক আছে, এটা নিয়ে আজকে ক্লাস। তো ক্লাসে আজকে আমরা কি শিখবো, তো এটাই, এই কয়টা নিয়েই ভূমিকাটা আমি বলে দিলাম। এখন বিষয়টা হচ্ছে কি, মাইক্রোসফট প্ল্যাটফর্ম গুলো কারা এখন যারা আছে আর কি, সোজা কথা বর্তমানে অ্যালাইভ মানে জিন্দা আছে যারা, ফিলিপিক, অ্যাডব স্টক, শাটার স্টক, ভেক্টিজি, ডিমস টাইম, ডিপোজিট মটো, পিএনজিটি, এরা বেঁচে আছে। আর বাদ বাকি যদি আপনারা বলেন যে এর বাইরেও তো ভাই আছে, ক্রিয়েটিভ ফেব্রিকা আছে, গ্রাফিক রিভার আছে, মানে আই স্টক আছে, তারপর হচ্ছে আপনার ক্রিয়েটিভ মার্কেট আছে, হ্যাঁ, তারপর ক্রিয়েটিভ বান্ডিল আছে, আরো বহুত কিছু। আসলে যেগুলোর নাম বললাম এগুলো আসলে মাইক্রোস্টক সাইট না, এগুলো হচ্ছে আপনার ক্রাফটেড সাইট, ক্রাফট সাইট। ঠিক আছে। তো আপনার মাইক্রোস্টক সাইটে শুধুমাত্র আপনার ডিজাইন আপনি আপলোড করবেন, সেল করবেন। আর বাদ বাকিগুলো যেগুলোতে আপনার হচ্ছে ফাইল তৈরি করে নেওয়া হচ্ছে, বান্ডেল দেওয়া হচ্ছে, এগুলো আসলে আপনার মাইক্রোস্টক সাইট হিসেবে ধরা যায় না, এগুলো ক্রাফটেড সাইট। এগুলোতে সাধারণত টি শার্ট সেল করা যায়, বিভিন্ন ধরনের আপনার পিএনজি গ্রাফিক্স এলিমেন্ট, এগুলো সেল করা যায়। কিন্তু এখানে যেগুলো সেল করা যায় মাইক্রোস্টক সাইটের আসল জিনিসটা হচ্ছে আপনার ভেক্টর। ভেক্টর আপনাকে সেল করতে হবে। ঠিক আছে, ভেক্টর, যেখানে ভেক্টর সেট করা যায় শুধুমাত্র ভেক্টরের উপর প্রাধান্য দেওয়া হয়, এগুলোই মাইক্রোস্টক সাইট, সোজা কথা। এখন বাদ বাকিগুলো ডেটের ক্ষেত্রেও আপনার অ্যালাইভের ক্ষেত্রেও আমি ফ্রি পিক লিখে রাখছি, আবার ডেটের ক্ষেত্রেও আপনার হচ্ছে ফ্রি পিকটা লিখে রাখছি। কেন লিখে রাখছি, মানে মৃত্যু আর বেঁচে থাকা, মনে করেন সে এখন বর্তমানে হাসপাতালে আইসিইউতে ভর্তি আছে, কিছুদিন পর মানে মারা যেতে পারে। এখন বর্তমানে অক্সিজেন দিয়ে তাকে কুমায় রাখা হয়েছে। আর অক্সিজেন দিয়ে কুমায় রাখছে কারা জানেন? যারা হচ্ছে বলদ পাবলিক, আগে থেকেই ফ্রি পিকত কাজ করে, হাজার রিজেকশন খাওয়ার ফলেও মনে করেন আপনার ডিজাইন দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। এরা হচ্ছে আপনার সেরকম, ঠিক যেমন মনে করেন এক সময়কার আর্জেন্টাইন ভক্ত যেমন আসলো, এখনকার যেমন ব্রাজিল ভক্ত। এরা মনে করেন আগে আর্জেন্টিনা দল খারাপ খেলতো, তারপরও এত বছরে 36 বছর ধরে কাপ পায় নাই, তারপরও তারা সাধনা করে আসলে একদিন না একদিন কাপ পাবে। 2022 সালে কাপ পাইছে। বিষয়টা হচ্ছে এইরকম, মানে এই ধরনের ফ্যান আর কি, ফ্রি পিকের কন্ট্রিবিউটররা যারা এখন বর্তমানে কাজ করতে। এখন সেই 2002 সালে হচ্ছে ব্রাজিল কাপ পাইছে, আর পায়নি। এরপর থেকে অবস্থা খুবই খারাপ, এখনো অবস্থা শোচনীয়। কিছু ব্রাজিল ফ্যানরা এখনো এরকম আছে যারা ফিলিপিকের কন্ট্রিবিউটরের মতো একটু ধরে আছে, কবে একদিন ফিলিপিক হয়তো আবার জিন্দা হবে, সেদিন তাদেরকে টাকা দেবে। কিন্তু আসলে এটা ভুল। ফিলিপিকের আসলে যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে। ফিলিপিকের দরকার ছিল রিসোর্স, ফিলিপিক পাবলিকের কাছ থেকে রিসোর্স নিয়ে নিছে। এখন সে পিকাসো চালাবে, সে এখন পেইড পিকাসো চালাবে, তার আর দরকার নাই। এটা সোজা কথা। আর পিক বেস্ট মরে গেছে, কারণ পিক বেস্ট এখন বর্তমানে চায়নার পিক বেস্ট, লাভ পিক,
তারপরে হচ্ছে যে পিএনজিটি, এগুলো হচ্ছে চাইনিজ সাইট। এই সাইটগুলো সাধারণত এখন বর্তমানে চায়নারা খুব একটা এগুলো আপডেটও করে না, ওই যে রকম কচ্ছপের গতিতে চলতেছিল ওই রকমই চলে, পড়াই ধরা যায়। আর 1 2 3 RF বর্তমানে শরীর সমাধি হয়ে গেছে, তার কবরও হয়ে গেছে, তার এখানে আর কাজ করে কোনো লাভ নেই, ফাইল নেয়ও না দেয়ও না, তার ডাউনলোড হয় না, কিছুই হয় না। আর ভেক্টর স্টকে আপনি ফাইল, আপনার আপনি যতবারই পরীক্ষা দেন কোনো লাভ নেই, আপনাকে কেউ এখানে বর্তমানে আপনার ফাইলই বর্তমানে আপনার দেখা হয় না, যে আপনি পরীক্ষা দিবেন সেই ফাইলটাও দেখার কোনো ফাংশনই নেই এই জায়গায়। তো এই কারণে এই সাইটগুলোর বিষয়ে বললাম। এখন আগের দিনগুলোর গল্প যদি বলি, 2015 থেকে 2020 সাল ছিল কন্ট্রিবিউটার্সের স্বর্ণযুগ। কেন স্বর্ণযুগ ছিল সেটার কথা এক লাইনেই বলা আছে, সিম্পল ভেক্টর দিলে অ্যাপ্রুভ, ইনকাম স্টেডি। মানে আপনার একটা সিম্পল হাতে বানানো যে কোনো একটা সিম্পল আপনি ভেক্টর দিবেন, আপনার হচ্ছে অ্যাপ্রুভ হয়ে যেত এবং সেগুলো ইনকামও হইতো, খুবই ইনকাম হইতো। এই জন্য 2015 থেকে 2020 সাল কন্ট্রিবিউটারদের জন্য স্বর্ণযুগ ছিল। এখন বর্তমানে স্বর্ণযুগ নাই। এখন বর্তমানে যেটা আছে সেটা একটু পরে আলোচনা করতেছি। বর্তমান চিত্র, এখন বর্তমান চিত্র যেটা দেখবেন, এআই কন্টেন্ট এভরিওয়্যার, মানে প্রতিটা জায়গায় আপনার এআই কন্টেন্ট, শুধুমাত্র এআই এআই এআই। হাতে বানানো কোনো ডিজাইন আপনি খুব কম খুঁজে পাবেন। যদিও কারো হাতে বানানো ডিজাইন খুঁজে পান তাহলে সেটা মনে করবেন সে এআই থেকেই ইন্সপায়ার্ড, এআই ছাড়া কিচ্ছু নাই। তার মানে যদি এইরকম চলতে থাকে তাহলে আপনার মাইক্রোস্টক সাইট কি থাকবে? থাকবে না। থাউজেন্ড অফ আপলোডস পার ডে। আগে বর্তমানে আপনার 2014-15 সালের দিকে বা 2020 সাল পর্যন্ত যেটা করা হইতো, স্বর্ণযুগে যেটা করা হইতো, দিনে একটা ফাইল দুইটা ফাইল দিয়ে সারাদিন খুব কাজ করছে আর হচ্ছে না, এটা করা হইতো। কিন্তু এখন বর্তমানে দিনে আপনার থাউজেন্ড আপনার মানে হাজার হাজার ডিজাইন আপনার তৈরি করা যাচ্ছে, হাজার হাজার ডিজাইন আপনার বের করা যাচ্ছে। আপনি যদি মনে করেন রিক্রাফ্টের একটা প্রো ভার্সন নেন, আপনি দিনে কয়েক হাজার বানাতে পারবেন। আমি নিজে দিনে হচ্ছে 5 থেকে 6 হাজার ভেক্টর বানাইছি আমি নিজে। তো সেটা বলে লাভ নাই। আপনি মিড জার্নি বা বিভিন্ন যেগুলো এই সাইট আছে, হাজার হাজার পিকচার প্রতিদিন তৈরি করা যাচ্ছে, প্রতিটা দিন। সেগুলো আবার আপলোডও করা যাচ্ছে, ঠিক আছে। এগুলো প্রতিদিন আপলোড হতো, এখন বর্তমানে রিজেক্ট এবং রিমুভাল শুরু। এটা আজ থেকে না, প্রায় 2025 সাল থেকে রিজেক্ট এবং রিমুভাল শুরু হয়েছে, ঠিক আছে। পরের স্লাইডে আসি আমরা। ট্রিপিকের পরিবর্তন, কি কি পরিবর্তন হয়েছে সেটা আপনাদেরকে বলি। রিজেকশন রেট 90%, মানে 90% এখন রিজেকশন রেট। এআই সেলিওট বা বান্ডিল ফাইল নিচ্ছেই না দেখতে গেলে, কম। স্ট্রিক্ট ম্যানুয়াল রিভিউ, মানে একদম স্ট্রিক্ট ভাবে ম্যানুয়াল ইয়ে করতেছে। আর রিজেকশনের পর অজানা কারণ দেখানো, অজানা কারণ দেখাচ্ছে, যেমন ডিস্ট্রাকশন, তারপরে হচ্ছে আপনার কি ভেক্টরাইজেশন লস্ট, তারপর আরো অনেক কিছু আর কি। আপনারা যারা কাজ করেন তারা ঠিক মতোই জানেন যে এগুলো কি ধরনের কথাবার্তা বলতেছে। তো এটা সেই পরিবর্তন। এবার পরবর্তী পরিবর্তনে আসি, অ্যাডব স্টক পরিস্থিতি। অ্যাডব স্টক পরিস্থিতির ক্ষেত্রে আপনার হচ্ছে অরিজিনাল অরিজিনাল শুধুমাত্র অরিজিনাল এডিটেবল ফাইল আপনার বর্তমানে গ্রহণ করতেছে। এআই ট্যাগিং, ঠিক আছে। এআই ট্যাগিং দিলেই বর্তমানে যদি আপনি এআই দিয়ে কোনো ট্যাগিং দেন, মানে আপনার এআই দিয়ে যদি আপনার কি বলে ট্যাগ, মানে আপনার কিওয়ার্ড বা আপনার হচ্ছে ডিসক্রিপশন বা আপনার হচ্ছে ইয়ে যদি দেন, সেগুলো দেখে দেখে বর্তমানে রিমুভাল শুরু করতেছে, এটা দেখে দেখে। তাহলে এখন যদি বলেন যে আমরা তাহলে টাইটেল কিওয়ার্ড এগুলো বানাবো কই থেকে, এটাও তো একটা ব্যাপার স্যাপার এসে যায়। এখন ওরা বলতেছে মাথা দিয়ে বানাও, মাথা দিয়ে ডিজাইন বানাও, মাথা দিয়ে হচ্ছে ইয়ে বানাও, টাইটেল কিওয়ার্ড বানাও। এটা সম্ভব? কোনোভাবে সম্ভব? এটা সম্ভব না। শাটার স্টকের পরিবর্তন, শাটার স্টক হচ্ছে হ্যান্ডমেড ফিল চাই। মানে শাটার স্টকের কথা হচ্ছে তুমি যে হাত দিয়ে তৈরি করছো এইরকম একটা ফিল আমাকে দাও, তাহলে আমি তোমাকে করবো। প্রম্পটের ওপর ফাইল রিজেক্ট। প্রম্পট যদি দেখেন যে ওই একটা ডিজাইন দিচ্ছেন, সেই ডিজাইনটা কোনো একটা প্রম্পট দিয়ে আসতেছে, তাহলে সেই ফাইল এআই তার কাছে। এটা হাউস, মানে বিষয়টা একদম পুরো গাঁজাগুড়ি একটা ব্যাপার। ম্যানুয়াল আর্ট ডিটেইলিং পেলেই অ্যাপ্লোড, মানে আপনি হাতে তৈরি করেন, একটু সুন্দর ডিটেইলিং দেন ডিজাইনের, আপনার হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা যেমনই দেন, খাসটা ডিজাইন হলেও অ্যাপ্রুভ করবে। আচ্ছা, পরের ব্যাপার আসেন, মাইক্রোস্টকে কেন এই পরিবর্তন। মাইক্রোস্টকের এখানে সবগুলো পরিবর্তন আমি লিখি নাই, লিখলে হয়তো চাকরি থাকবে না, নাম বললেও চাকরি থাকবে না, তবে মুখে বলে দিই।
মেইন হচ্ছে আপনার কোয়ালিটি কমে যাচ্ছে। এই কোয়ালিটি কমে যাওয়ার উপর অনেক বড় একটা ইতিহাস বলা যায়। কেন কোয়ালিটি কমে যাচ্ছে? বিষয়টা হচ্ছে কি, মাইক্রোস্টকে ইনকাম করা যায়, এটা জানার পরে হাজার হাজার পাবলিক আসতেছে গ্রাফিক ডিজাইন শেখার জন্য। আমাদের মূর্খ মূর্খ যারা হচ্ছে মেন্টর আছে, তারাও কি করতেছে, এদেরকে ভর্তি করাচ্ছে 10,000 15,000 টাকা করে গ্রাফিক ডিজাইন কোর্স শিখাচ্ছে 1 মাসে। শেখানোর পর তাদের মানে একটা জিনিস কি, যারা মেইনলি 2015 থেকে 2020 সাল পর্যন্ত যারা কাজ করছে, তারা 2010 সাল থেকে বা 5 সাল থেকে গ্রাফিক ডিজাইন শেখা শুরু করছিল, কিন্তু তাদের ডিজাইনগুলো রিজেকশন হইতো। কিন্তু এখন আসে 1 মাসে গ্রাফিক ডিজাইন শিখে এআই দিয়ে গ্রাফিক ডিজাইন তৈরি করে, তাহলে কি কোয়ালিটি বের করা যাবে, আর কি কোয়ালিটি আসবে? আচ্ছা, 1 মাসে গ্রাফিক ডিজাইন শিখলো, শেখার পরে সে তো অ্যাডোব স্টকের 30% ইয়েই জানবে না, টুলসের কাজই জানবে না, তাহলে সে কেমন কোয়ালিটি দেবে? তো কোয়ালিটি কমে যাচ্ছে। কোয়ালিটি কমে যাওয়ার কারণটাই হচ্ছে কোয়ালিটি, মানে জাননেওয়ালা, সত্যি কথা শিক্ষিত আপনার গ্রাফিক ডিজাইনার চেয়ে মূর্খ গ্রাফিক ডিজাইনার সংখ্যা বেশি। এআই ডিজাইনার যারা, তারাই মূর্খ গ্রাফিক ডিজাইনার, তাদেরকে আমি তাই বলবো। এখন দেখেন, সেম অবজেক্ট উইথ 10 ভেরিয়েশন সমান ফ্লাডিং। বিষয়টা বোঝেন, একই জিনিস, একই জিনিসের ওপর আপনার 10 ভেরিয়েশন দেওয়া হচ্ছে। যেমন মনে করেন একটা কুত্তা, সামান্য একটা কুত্তার যদি আপনার হচ্ছে সেলওয়েট দেন, এই কুত্তা কি করতেছে, আমরা শাড়ি পরাচ্ছি, শার্ট পরাচ্ছি, চশমা পরাচ্ছি, কুত্তার হচ্ছে সুপারম্যান বানাচ্ছি, কুত্তাকে আবার হচ্ছে কি বলে ইসরায়েলি সৈন্য বানাচ্ছি, বিভিন্ন কিছু করতেছি আমরা। তো এই একই জিনিস বারবার হচ্ছে রিপিট হচ্ছে, রিপিট। এই কারণেই বাধ্য হয়ে মার্কেট পরিবর্তন হয়ে যাচ্ছে, যে একই জিনিস আমি বারবার নেব না, ঠিক আছে, যেগুলো আমার ভাল লাগবে সেগুলো নেব, মনে হবে যেগুলো চলবে সেগুলো নেব। এই জন্যই মার্কেটের এই পরিবর্তন হচ্ছে। তারপরে হচ্ছে ওভার স্যাচুরেশন অফ এআই কন্টেন্ট, মানে যেটা একটু আগেই বললাম, মানে আপনার এআই কন্টেন্ট দিয়ে এমন ভাবে ভরে গেছে, মানে একই ডিজাইন, একই, মানে সত্যি কথা বলতে কি, এআই টুলস গুলো কি করতেছে, আপনার নতুন নতুন জিনিস তৈরি করতেছে না, একই জিনিস বারবার একজন জিনিস আরেকজনক দিচ্ছে। সাপোজ মনে করেন আপনি বাংলাদেশ থেকে একটা জিনিস সার্চ মারছেন মিডজানির কাছে, মিডজানি এই কাজটা করতেছে, আমি বারবার বলবো মিডজানি, বিং, সবাই এই কাজ করতেছে, সব এআই টুল। আপনি বাংলাদেশ থেকে সার্চ করতেছেন, আপনাকে একটা দিচ্ছে। একজন মনে করেন নাইজেরিয়া থেকে সার্চ করতেছে, ওই একই জিনিসই দিচ্ছে একই সেকেন্ডে। এই কাজটা হচ্ছে। আর এই কারণে উনিও মাইক্রোস্টকে ফাইল দিচ্ছে, ইনিও মাইক্রোস্টকে ফাইল দিচ্ছে। বিষয়টা হচ্ছে কি, যে আগে দিচ্ছে, যে সেকেন্ডে আগে থাকতেছে, সেই তারটাই হচ্ছে অ্যাপ্রুভ হচ্ছে, আর যারটা ইয়ে হচ্ছে না, মানে পরে আসতেছে, তারটা রিজেকশন হচ্ছে। এবং রিজেকশনের জন্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতেছে না, কোয়ালিটি ইস্যু বলে দেওয়া হচ্ছে, যাতে মির্জানের ওপর কোনো সমস্যা না হয়। প্রতিটা এআই কোম্পানি, বড় বড় যেগুলো এআই কোম্পানি, এরা স্টক সাইট আলাদের কাছ থেকেই ইয়ে নেয়, আপনার হচ্ছে রিসোর্স গুলো নেয়, এবং সেখান থেকেই বানিয়ে দেয়, সেগুলোই আমরা নিচ্ছি, সেগুলোই বারবার আমরা আপলোড করতেছি। এখন তাহলে যারা একটা হয়তো প্রশ্ন করতে পারেন সবাই, যে আমি 50টা ছবি দেই অ্যাডোব স্টকে, তার মধ্যে 40টাই নাই করে দেয়, তাহলে কি এটাই কি কারণ? হ্যাঁ, এটাই সেই কারণ। আমি এটাই বলবো, জোর গলায় বলবো, এটাই সেই কারণ, যে মাইক্রোস্টক আপনাকেও যা দিচ্ছে, আরেকজনকেও তাই দিচ্ছে, শুধুমাত্র একটু 19-20 করে, এবং অ্যাডোব স্টক সেটা ধরতেছে। আপনাকে 10% হয়তো পরিবর্তন করে দিচ্ছে, কিন্তু অ্যাডোব স্টক চাচ্ছে 50% পরিবর্তন, তখন আপনি কি করবেন? তখন কিচ্ছু করার থাকে না। আচ্ছা, পরবর্তী বিষয়, এবার বায়ার ফিডব্যাকে আসেন। এখানে সাধারণত 3টা ফিডব্যাক আমি লিখছি। এই 3টা ফিডব্যাক আপনার হচ্ছে যদি ইন্টারনেটে রিসার্চ করেন, তাহলে আপনি পেয়ে যাবেন। এমনকি অ্যাডোব স্টকের যদি কমিউনিটিতে যান, সেখানেও পাবেন। তারপরে আরো কিছু কমিউনিটি থেকে আমার এটা নেওয়া আর কি, জাস্ট শর্ট করে দিছি। সেটা হচ্ছে কি, ল্যাক অফ ইউনিকনেস, ঠিক আছে, বায়ার ফ্রাস্ট্রেশন। বিষয়টা হচ্ছে কি, বায়ারের ফ্রাস্ট্রেশনটাই হচ্ছে কি, আমরা যে ডিজাইনগুলো দিচ্ছি এগুলোর মধ্যে কোনো ইউনিক নাই, মানে কোনো প্রকার আমাদের কোনো নতুনত্ব নাই। এআই যা দিচ্ছে আমরা তাই দিচ্ছি, এআই যা করতেছে আমরা তাই করছি, এআই যা দিচ্ছে তাই আমরা ট্রেস করে ছেড়ে দিচ্ছি, এআই যেটাই দিচ্ছে সেটাই আমরা আপস্কেল করে ছেড়ে দিচ্ছি। তো আমাদের কোনো প্রকার ইউনিকনেস বলতে কিছু নেই, কারণ এআই তো আর বুঝতেছে না যে আমাকে ইউনিক করে দিতে হবে। এআই খালি এটা ভাবতেছে যে আপনাকে লাইসেন্স জিনিস দেওয়া দরকার, আমি দিচ্ছি, আপনার হচ্ছে একটু পরিবর্তন দরকার, আমি পরিবর্তন করে দিচ্ছি, কিন্তু কনসেপ্টটা একই থাকছে। এটাই হচ্ছে কনসেপ্ট, আপনার একই থাকুক,
কিন্তু এআই আপনাকে কিছুটা হলেও পরিবর্তন করে দিচ্ছে, কিন্তু একজনকে যা দিচ্ছে আরেকজনকেও তাই দিচ্ছে। এটাও ঠিক একই জিনিস হচ্ছে। আমি নিজেই দেখছি বিং এ যদি আমি আজকের আপনার যে প্রম্পট দিয়ে সার্চ দিচ্ছি সেই প্রম্পট দিয়ে যদি 10 দিন পরেও সার্চ দেই, তাহলে হয়তো একটু পরিবর্তন করে দিচ্ছে, কিন্তু একদম পুরোপুরি 50% পরিবর্তন করে দিচ্ছে না। এটাই হচ্ছে বায়ারদের সমস্যা। তারপর সেম বানানা সিলট 30 বার দেখি, মানে একই জিনিস, মনে করেন একটাই মানে এখানে বলা আছে হচ্ছে কি সেম বানানা, মানে একই কলা সব জায়গাতেই দেখা হচ্ছে। মানে আপনি একই কলা হচ্ছে একজনের প্রোফাইলে গেছে, সেখানে যায় তাই শুধু কলারই চাষ করে, সে কলাই দিছে, একই কলা 10 ধরন করে দিছে, তাহলে কেমনে হবে? এখন এর মধ্যে বায়ারের কোনটা দরকার, কোনটা কি দরকার, সেটা বায়ার কেমনে বুঝবে? সব একই রকম দেখায়। মানে যে কাজ করে, বিষয়টা হচ্ছে কি, কোনো না কোনো একজন মানে সাপোজ আমি যদি কাজ করি বা সুমনি নাহে কাজ করলো, সুমন নাহে কাজ করে, সাপোজ মনে করেন সে রিক্যাপ দিয়ে কাজ করে, রিক্যাপ্টের যদি মনে করেন আপনার এক ভেক্টর শেপ দিয়ে 20,000 বা 15,000 ভরায় ফেলে, তাহলে তো সব তো একই রকম দেখাবে, কারণ একই স্টাইলেরই জিনিস দেয়, সে বানালেও একই স্টাইলেরই জিনিস বানাবে। সেই ক্ষেত্রে আমরা বিং দিয়ে বানাচ্ছি, বিংটাও এই একই, আমরা বিং দিয়েই বানাচ্ছি, বিং এর ডিজাইন দেখলেই বোঝা যায় এটা বিং দিয়ে বানাচ্ছে, এটা মিডজানি দিয়ে বানাইছে, এটা আইডোগ্রাম দিয়ে বানাচ্ছে, এটা দেখলে আমরা নিজেরাই দেখলে, যারা একটু জানলো তারা নিজেরাই দেখে বুঝতে পারতেছে, তারা বাইরে কি বুঝবে না? অবশ্যই বুঝবে। সব একই রকমই দেখাচ্ছে। এটা বায়ার ফিডব্যাক। এবার আসেন প্ল্যাটফর্ম পজিশন। ঠিক আছে, আচ্ছা, তারা এখন এটা কি কোন তোরে বাবা, এটা বুঝতে পারছি না। এটা আসলে বানানটা ভুল হয়েছে। ঠিক আছে, এটা অ্যাকুরেট হবে, তাই না? এটা সম্ভবত অ্যাকুরেট হবে, অ্যাকুরেটেড বা কুরেটেড এরকম আর কি, যাই হোক যেটাই হোক, তারা এই ধরনের মানে সত্যি কথা বলতে কি তারা এখন বর্তমানে ইউনিক এবং ভালো, মানে সত্যি কথা কোয়ালিটি সম্পন্ন জিনিস চায়, এক কথাই একদম পুরোপুরি কথাই শেষ, তারা কোয়ালিটি সম্পন্ন জিনিস চায়, প্রতিটা প্ল্যাটফর্ম এখন কোয়ালিটি সম্পন্ন জিনিস চায়। এখন রিয়েল ভ্যালু ড্রাইভেন, মানে আপনাকে রিয়েল ভ্যালু দিতে হবে, মানে এটা আর কি ওদের পজিশন, এরা এখন রিয়েল ভ্যালুটা চাচ্ছে, মানে যা যা যেটা চাচ্ছে। ঠিক আছে, আপনার বায়ার কি ধরনের জিনিস চাচ্ছে সেটা ওরা ইয়ে করতেছে, বায়ার কি ধরনের জিনিস চাচ্ছে এটাই, ইউনিকনেস অ্যান্ড ডিটেলিং কে গুরুত্ব দিচ্ছে, তারা এই কয়টা জিনিস আর কি চাচ্ছে প্ল্যাটফর্ম গুলো। এখন পরবর্তী বিষয়ে আসেন, সেটা হচ্ছে কি রিয়েল এক্সাম্পল রিজেকশন প্যাটার্ন। ঠিক আছে, আপনার হচ্ছে এআই বার্ড সেলুয়েট বান্ডেল 100% রিজেক্ট। ঠিক আছে, এটা কেন 100% রিজেক্ট হবে? কারণ বহুত বার্ড আছে, আপনি বান্ডেল দিচ্ছেন, এইটুকু আপনার টাইটেল দিয়ে কোনো কাজ হবে না, আপনাকে আরো বড় টাইটেল দিতে হবে। মাই গড, বড় টাইটেল দিতে হবে। মাইনর সেন্স, ডুপ্লিকেট ট্যাগ, কন্টেন্ট ট্যাগ, এখানে আপনার হচ্ছে রিজেকশনের জন্য যেগুলো আর কি, সেগুলো ছোটখাটো আপনার টাইটেল প্লাস হচ্ছে আপনার ডুপ্লিকেট কন্টেন্ট এবং ট্যাগ, এইগুলো জিনিসগুলো আপনাকে একটু ইয়ে করতে হবে। এগুলো একদিন কোনো একটা ক্লাসে, যেদিন ট্যাগের ক্লাস নেব, রিজেকশনের ক্লাস নেব, সেদিন আপনাদেরকে আমি জানাই দেবো। প্রশ্ন পরে, ঠিক আছে, কথা একটু বন্ধ করে দেন, কার কথা শুনতেছি? আচ্ছা, এআই ভার্সেস হ্যান্ডমেড। এখন এআই হচ্ছে আপনার ফার্স্ট রিসিপ্টেবল, কি রিপিটেবল অ্যান্ড হচ্ছে আপনার লো ভেরিয়েশন। ঠিক আছে, এআই তে সবসময় আপনার হচ্ছে ফার্স্ট, মানে কাজটা ফার্স্ট হয়, এটা রিপিটেবল এবং লো ভেরিয়েশনের জিনিস দেয়, সোজা কথা। আর হ্যান্ডমেড হলে আপনার, হ্যান্ডমেডের মধ্যে আপনার বিশেষ করে যখন কেউ একজন হাতে তৈরি করবে, মাথার ব্রেন দিয়ে তৈরি করবে, তার ভেতর ইমোশন থাকবে, ইউনিকনেস থাকবে এবং হাই চান্স অফ সেল, মানে এই জিনিসটা থাকবে। এটাই আসলে বোঝানোর চেষ্টা হচ্ছে। এখন বর্তমানে যেটা আসতেছে অ্যালগোরিদম সেন্স। এখন আপনার হচ্ছে আর্লিয়ার কোয়ান্টিটি ম্যাটার, সোজা কথা, আপনার হচ্ছে আগে যেটা ছিল সেটা হচ্ছে কি আপনার ফাইল কতগুলো আছে সেটার উপর হচ্ছে বেসিস হতো, যে আপনার 1,000 ফাইল আছে দিনে, তাই আপনার 100 ফাইল ডাউনলোড হবে। কিন্তু এখন বর্তমানে যেটা চলতেছে নাও, কোয়ালিটি। ঠিক আছে, আপনার বর্তমানে কোয়ান্টিটি না কোয়ালিটি দরকার, সোজা কথা, প্রতিটা প্ল্যাটফর্ম এখন কোয়ালিটি চাচ্ছে, সেটা হচ্ছে হায়ার ভিজিবিলিটি ইন সার্চ, সোজা কথা। আপনার হচ্ছে যেটা আপনার খুব মানে হাই কোয়ালিটি পূর্ণ জিনিস, সেটাই আর কি ওদের অ্যালগোরিদমে তাড়াতাড়ি আপনার ভিজিবল হবে, এই জিনিসটাই বোঝানো হয়েছে।
আচ্ছা, পরবর্তীটা ব্যাপার গেল প্ল্যাটফর্মের দৃষ্টিভঙ্গি। প্ল্যাটফর্মের দৃষ্টিভঙ্গি যেটা, সেটা হচ্ছে কি আপনার ফ্রিপিক, ঠিক আছে। ফ্রিপিক এখন বর্তমানে, আমি বাংলাদেশ বিষয়টা বলি, ফ্রিপিক বর্তমানে যেটা চাচ্ছে আপনার একদম হাই কোয়ালিটি জিনিস চাচ্ছে, এবং আপনার হচ্ছে হ্যান্ডমেড জিনিসগুলো চাচ্ছে সে, একদম 100% কোয়ালিটি জিনিস চাচ্ছে। আর সত্যি কথা বলতে কি, ফ্রিপিক এটা চাচ্ছে, এটা ফ্রিপিকের চাওয়াটা পুরোপুরি অমূলক, পুরোপুরি অমূলক। ফ্রিপিক যদি পার ফাইলে আমাদের $1 করে দিত, তাহলে আমরা হ্যাঁ এই কাজটা করতাম। ফ্রিপিক আমাদের দেয় 0.003 সেন্ট, তাহলে কেন আমরা এই কাজটা করব? হয় কেন আমরা এই কাজটা করব? আমরা সারা মাস কাজ করে যদি একজন বাঙালি পাবলিকের সংসার চালাতে এখন বর্তমানে 25,000 টাকার নিচে সংসার চালাতে পারে না একটা গরিব মানুষও দেখতে গেলে, সেখানে যদি ফ্রিপিকে যদি আমাদের একটা অ্যাকাউন্ট থাকে, সেখানে আসবে মাসে 3,000, 4,000, 5,000, এই 5,000 টাকাতে সংসার চলবে? তো ফ্রিপিক বাদ, ফ্রিপিকের কোনো হিসেবই নাই ওটি। আচ্ছা, এবার অ্যাডোবের ব্যাপারটা আসেন, সেটা হচ্ছে অথেন্টিক্যালি ম্যাটার, অথেন্টিকেটি, মানে অথেন্টিক হতে হবে জিনিসটা, না হলে আপনাকে আপনার নেবে না। আপনি যতই ফাইল দেন কোনো লাভ নাই, আপনাকে রিজেকশন করে দেবে। আপনাকে ইউনিক হইতে হবে, অথেন্টিক হইতে হবে। আর 27 টাকার ব্যাপার হচ্ছে প্রমোট হ্যান্ডমেড অ্যান্ড এডিটেবল, আপনার হচ্ছে হাতে তৈরি জিনিস এবং আপনার হচ্ছে এডিটোরিয়াল জিনিসগুলো আরো বেশিরভাগ পায়, সোজা কথা। এটাই হচ্ছে ওদের দৃষ্টিভঙ্গি। এখন হচ্ছে ফিউচার অফ মাইক্রোস্টক। এখন এআই হচ্ছে ইন্ডাস্ট্রি পার্ট। এখন বর্তমানে প্রতিটা কাজে আপনাকে এআই ইউজ করতেই হবে। এআই ইউজ না করলে আপনি আগাতে পারবেন না, না হলে পড়ে থাকবেন পিছনে। আপনাকে এআইটা ইউজ করতেই হবে। এআই দিয়ে আপনাকে ডিজাইন তৈরি করতে হবে, কিন্তু সেটাকে ফিল্টারিং এবং হিউম্যান টাচ এসেনশিয়াল। মানে আপনার অবশ্যই ফিল্টারিং করতে হবে এবং নিজের হাতে টাচ করতে হবে। আপনি এআই দিয়েই তৈরি করেন, কিন্তু সেটা হ্যান্ডমেড করে তৈরি করেন এবং সেটা আপনার হাই ডিটেলস দেওয়ার চেষ্টা করেন। ওকে, এটাই হচ্ছে বর্তমানে ফিউচার অফ মাইক্রোস্টক। সেটা এই 2 লাইনের উপর যারা বুঝতে পারবেন তারা মাইক্রোস্টক করে যেতে পারবেন, আর যারা বুঝবেন না বিষয়টা, তারা বাবা রাস্তা খোলা, সত্যি কথা যেটা। ঝুঁকি সমূহ। এখন বর্তমানে আপনি যদি এই জিনিসগুলো মানে না চলেন, বর্তমানে যে জিনিসগুলো আমি আলোচনা করলাম, যে আপনাকে অবশ্যই হাই কোয়ালিটি জিনিস দিতে হবে, হ্যান্ডমেড জিনিস দিতে হবে এবং আপনাকে অথেন্টিক জিনিস দিতে হবে, যদি এই জিনিসগুলো না মানেন তাহলে আপনার ঝুঁকি থাকে কি? সেটা হচ্ছে কি, প্রথমে আপনার আর্নিংটা ড্রপ করবে, তারপর আপনার অ্যাকাউন্টটা সাসপেনশন করে দেবে। অ্যাকাউন্টটা সাসপেনশন হলে কি হয় জানেন? একটা জাস্ট ওয়ার্নিং দেয় যে তোমাকে 30 দিনের জন্য, বা তোমাকে 50 দিনের, 72 দিনের জন্য, বা তোমাকে 1 বছরের জন্য, বা 10 বছরের জন্য তোমাকে সাসপেন্ড করা হলো। 10 বছর পর তুমি লগ ইন করো ভাই। আর পার্মানেন্ট ব্যান মানে সেটা তো আর বুঝার লাগবে না, ঠিক আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, সুযোগ এবং সম্ভাবনা। যারা নিখুঁতভাবে এআই এবং হচ্ছে ম্যানুয়াল কম্বাইন করতে পারে। মেইন কথা হচ্ছে এআই দিয়ে আপনি বানাচ্ছেন, বানায় সেটা আবার ম্যানুয়ালি কম্বাইন করবেন, ঠিক আছে। তাহলে আপনার কাজ তারা নেবে এবং আপনার এটাই সুযোগ এবং সম্ভাবনা, সত্যি কথা যেটা। আর নিশ, নিশ মার্কেট ট্যাগিং, টার্গেটিং করে আপনাকে সাকসেস নিতে হবে। কিরকম? যেমন আপনি টার্গেটে রাখছেন আপনার অ্যাডোব স্টকের অ্যাকাউন্টে আপনি 1,000 ফাইল দিবেন। এই 1,000 ফাইল আপনাকে একটা যে কোনো একটা নিশকে টার্গেট করতে হবে। টার্গেট করে আপনাকে সেই নিশের ওপরই 1,000 ভেরিয়েন্ট আপনাকে তৈরি করতে হবে এবং 1,000 কনসেপ্ট তৈরি করতে হবে। জয়নিং কনসেপ্ট হোক বা আপনার হচ্ছে সিঙ্গেল কনসেপ্ট হোক, আপনাকে এটা করতে হবে। করলে তাহলে আপনি সাকসেস পেতে পারেন। আমাদের করণীয়, এখন বর্তমানে করণীয় যেগুলো সেগুলো আপনাকে বলি। সেটা হচ্ছে কি, এই যে জিনিসটা আমি অনেক আগেই সবাইকে বলছি, সিগনেচার স্টাইল তৈরি। আমি সিগনেচার স্টাইল তৈরি করি নাই, আমি আগামী ক্লাসে আপনাদেরকে সিগনেচার স্টাইল তৈরি করা শেখাবো। প্লাস এডিটেড এনহ্যান্স এআই আউটপুট, যাই হোক এটা এডিটেড করতে হবে আপনাকে। এআই আউটপুটটাকে অবশ্যই এডিটেড এবং এনহ্যান্স করতে হবে। আর প্রপার ট্যাগিং, নেমিং এবং বান্ডেল ফরম্যাটিং। এই বান্ডেল ফরম্যাটিং আমি এর আগেও দেখাইছি, কালকে আগামী ক্লাসে আবার দেখাবো। এই সিগনেচার দিবেন প্রতিটা ডিজাইনে। এখন যে কোনো মাইক্রোস্টকের প্রতিটা ডিজাইনের নিচে নিচে একটা করে সিগনেচার মারবেন। সেই সিগনেচারটা কিভাবে তৈরি করেন সেটা সবাই জানেন, কিন্তু আমি দেখাই দেবো কিভাবে সেটা করতে হবে এবং কিভাবে করলে সেটা আপনার কোনোভাবেই রিজেকশনের আওতায় পড়বে না, সেটা আমি দেখাই দেবো। তো এটা, এই করণীয়গুলো একটু মনে রাখবেন। আর আমার স্লাইডগুলো যাদের যাদের মনে হয় যে এই জিনিসটা আমার খুবই প্রয়োজনীয়, ঠিক আছে, তারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, কাজে লাগতে পারে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে বান্ডিল ভার্সেস সিঙ্গেল। অনেকে সিঙ্গেল ফাইল দেয়, অনেকে বান্ডিল ফাইল দেয়, ঠিক আছে।
সেই ক্ষেত্রে বান্ডিল ভার্সেস সিঙ্গেলের বিষয়টা বলি। আপনার হচ্ছে সিঙ্গেল ফাইলটা সহজে রিভিউ হয় এবং তাড়াতাড়ি সেল হয়, ঠিক আছে। আর বান্ডিল হলে সেটা কমপ্লিট ভ্যালু, ক্রেতারা আলাদাভাবে পছন্দ। তার মানে আপনাকে দুই ধরনের জিনিসই দিতে হবে, সেটা হচ্ছে সিঙ্গেল বলেন বান্ডিল বলেন, দুই ধরনের জিনিসই আপনাকে দিতে হবে। একই জিনিসের যে আপনি দুই ধরনের সিঙ্গেল মানে জিনিস দেবেন, যে আপনি 15টা একই জায়গায় বান্ডিল করে দিলেন, আবার ওই 15টাই সিঙ্গেল করে দিবেন, এই কাজটা করবেন তো আপনি ইন্নালিল্লাহ হয়ে যাবেন, আপনাকে কি রাখবে না, আপনি একদম সোজা কিক করে দেবে। এইরকম কয়েকটা পোস্ট আমি গ্রুপে দেখছি যে ভাই আমি এটা দিতে পারবো। ভাই তুমি কাজই করবা না, কপি পেস্টই করবা, তাহলে ডাটা এন্ট্রি যাও রে ভাই, গ্রাফিক ডিজাইনে কেন আছো? এরকম করে যদি আমি গ্রুপে বলি তাহলে বলবেন আলী ভাই খারাপ, আলী ভাই খারাপ করে বলে, ভালো করে বলে না, মুখের অস্পর্শ নাই, মধু নাই, ওই কই রে মধু, মধু সে মধু নাই। আচ্ছা, এবার হাই ডিমান্ডেবল নিশ, ঠিক আছে। হাই ডিমান্ডেবল নিশ আমি সোজা কথা তিনটা নিশ আমি সবাইরে একদম খোলাখুলি বলে দিচ্ছি, সবগুলো দেওয়া যাবে না, সবগুলো দিলে মারামারি লাগা যাবে, চাকরি থাকবে না। তো এই কারণে সবাইকে বলতেছি রিয়েলিস্টিক অবজেক্ট পিএনজি এট ফার্স্টে আছে, পিএনজি, পিএনজি নিয়ে যারা কাজ করেন তাদেরকে আমি বলতেছি তারা হচ্ছে রিয়েলিস্টিক অবজেক্ট অফ পিএনজি, ঠিক আছে। এখন এই জিনিসটা যদি করতে চান তাহলে আমি কি কি আপনাদেরকে সাজেশন দেবো, মিড জার্নি কিন্তু আজারে বাজারে বহুত জিনিস দেয়, ঠিক আছে, মিড জার্নিও দেয়, বিভিন্ন এআই দেয়। তো আপনি চেষ্টা করবেন কি একদম হাইপার রিয়েলিস্টিক জিনিসগুলো তৈরি করার, একদম হাইপার রিয়েলিস্টিক জিনিসগুলো তৈরি করবেন এবং খুব সুন্দর করে সেগুলো আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজ করবেন, এবং ব্যাকগ্রাউন্ডটা ইরেজটা দয়া করে এআই একটু বাদ দেন। ততই আপনার টাকা থাকুক রে ভাই, আপনি টাকা দিয়ে ওই কি বলে বিভিন্ন সাইট থেকে আপনি হচ্ছে ফ্ল্যাক্স থেকে বা আপনার ফ্রিপিক থেকে বা যে কোনো সাইট থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজ করতেছেন, এই কাজটা একটু বন্ধ করেন। এই কাজটা বন্ধ করে দিনে আপনি 10টা ফাইল দেন ভাই, ফটোশপ দিয়ে একটু করে একটু স্মুথ করে আপনি ব্যাকগ্রাউন্ড গুলো ইরেজ করেন, ঠিক আছে। এটা হাত জোর করে বলতেছি, আপনার ফাইলগুলো নেবে। এতদিন হয়তো অনেকে আমাকে জিজ্ঞেস করছেন ভাই কোয়ালিটি ইস্যু কেন ধরে, কোয়ালিটি ইস্যু ভাই ওটাও একটা কারণ হতে পারে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন এডিটেবল টেমপ্লেটস, এডিটেবল টেমপ্লেটস মানে কি, ওই যে আপনার পোস্টার মোস্টার ইয়ে টিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট ফ্লায়ার ব্লু শেয়ার এইগুলো, এই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে বেশি সব জায়গাতেই চলে, সবাই নেই, সব ইয়েরাই নেওয়ার চেষ্টা করে। তো সাধারণত যারা ফ্রি পিকে কাজ করে যাচ্ছেন তাদেরকে আমি শুধুমাত্র একটি কথাই বলবো, সেটা হচ্ছে কি ফ্রি পিকে ভেক্টর নিয়ে কাজ করে কোনো লাভ নেই। আপনারা এডিটেবল এসেট নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ বহুত দূর আগাতে পারবেন, ফ্রি পিক সেগুলো নেবে, ঠিক আছে। এবং তাই বলে ফ্রি পিকের জিনিসই আবার ফ্রি পিকে ঢুকায়েন না, ফ্রি পিক আপডেট হয়েছে অনেক। যারা ফ্রি পিকে কাজ করবেন তারা, আর যারা ভেক্টর নিয়ে কাজ করবেন তারা অ্যাডোব স্টকে যান এবং শাটার স্টকে যান। আর যারা কমপ্লিট ভ্যালু নিয়ে কাজ করতে চান তারা ভেক্টিজিতে যান, ঠিক আছে। আমি এই কয়টা সাইটের কথাই বলবো, বাদ বাকি সাইটগুলোর কথা আমি বলবো না, কারণ দিমস টাইম আপনার হচ্ছে ভালো মতো পেমেন্ট মানে আপনার জিনিসের দাম দেয় না। আর ডিপোজিট ফটোতে পাবলিক খুবই কম, ডাউনলোড হয় ভালো আমি দেখতেছি, কিন্তু ওখানেও মাসে আপনি $25 বের করতে পারবেন না, অসম্ভব। তো এগুলো হচ্ছে প্যাসিভ ইনকাম, সোজা কথা। আপনাকে কোনো একটা কিছু করতে হবে, তার সাথে সাথে এটা করতে হবে, এটাকে যদি আপনি পেশা হিসেবে নেন আপনি কিছু করতে পারবেন না। আচ্ছা, আরেকটা হচ্ছে হিউম্যান পোস্ট ছিল, এই জিনিসটা আমি মানে যারা হচ্ছে সিলুয়েট নিয়ে কাজ করবে তাদের জন্য বলছি। মানে মানুষের বিভিন্ন ধরনের পোজ, সেটা হচ্ছে আপনার ডাক্তারের পোজ হতে পারে বা কৃষকের পোজ, এই জিনিস নিয়ে কাজ করবেন। তারা আপনারা হচ্ছে নন লিভিং নিয়ে কাজ করবেন, ঠিক আছে, তারা অন্য একটা নিশ বের করে নিয়েন, আমি তাদেরকে কোনো নিশ দিচ্ছি না। আর যারা হিউম্যান পোজ, ঠিক আছে, ইউজ ইয়ে করবেন কাজ করবেন তারা করেন। এখানে বিষয়টা হচ্ছে কি আমি সবাইকে সবকিছু আসলে খোলাখুলি ভাবে বলতে চাই না, তবে আমি বিষয়টা হচ্ছে কি এর আগে আমি হোয়াটসঅ্যাপে একটা পোস্ট দিছিলাম, সেখানে বিষয়টা এমন ভাবে লিখছিলাম যাতে আপনি আপনি যদি হিউম্যানের পোজও তৈরি করেন সেখানে যদি আপনার মুখমণ্ডল দেখা না যায়, যদি আপনার কি বলে ছায়াটা বোঝা যায়, সেগুলো মেইনলি হচ্ছে ছায়া, এই ছায়াটা দিলে আপনার কোনো পাপ হবে না, এবং এটা যেটা আপনি দিচ্ছেন এটা অবশ্যই শিক্ষামূলক বা ভালো কাজেই দিচ্ছেন। আপনার গ্রাফিক ডিজাইনে সবচেয়ে বেশি পাপ হয় যেগুলো, যদি আপনি অশ্লীল কোনো ডিজাইন তৈরি করেন সেটা সবচেয়ে বেশি পাপ হয়, ঠিক আছে। মানুষ বা জীবন্ত জিনিস আপনার তৈরি করার বা তার ছায়া আপনি তৈরি করতে পারবেন, ঠিক আছে,
সরাসরি মানুষ তৈরি করতে পারবেন না, তো ছায়া তৈরি করতে পারবেন, তবে সেটা বিশেষ ক্ষেত্রে, এটা আমি বলছিলাম। তো এটা মেনে যারা হিউম্যান পোজের কাজ করতে চান তারা করতে পারেন। ওকে, এখন বর্তমানে যে টুলস গুলো আপনি ইউজ করবেন এর বাইরে কখনো যাবেন না, কোনো এআই টুলস বা কোনো কিছুতে হাত দিয়েন না। এখন বর্তমানে অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ফটোশপ, ঠিক আছে, বা এই রিলেটেড টুলস গুলো ইউজ করেন। আর ক্যানভাটা শুধুমাত্র যদি আপনার কোনো কুইক লেআউট বা আপনার যদি কোনো ব্যাকগ্রাউন্ড তৈরি করা, যদি আমি বিষয়টা আমি সামনের দিন দেখাই দেবো নি ক্যানভার কাজটা, তো যদি ওটা করতে চান করতে পারেন, তাহলে না করতে পারেন। তবে ওই ক্যানভার কাজটা আমি সাধারণত আপনাকে ইলাস্ট্রেটরেই করে দেখাতে পারবো, তবে ক্যানভাটা বাদ রাখেন, ক্যানভাটা দরকার নাই। তবে কুইক লেআউটের জন্য আপনার অনেক সময়, বিশেষ করে বিভিন্ন ধরনের ডিজাইনের ক্ষেত্রে, ফেসবুকে দেওয়ার ডিজাইনের দেওয়ার জন্য ক্যানভাটা দরকার লাগে। তো ক্যানভা নিতে পারেন, সমস্যা নাই। যার যার ক্যানভা দরকার আমারে বলেন, 50 টাকা করে, ঠিক আছে, 1 বছর মেয়াদ। তো এখানে হচ্ছে চেকলিস্ট বিফোর আপলোডিং। আপনি যখন একটা জিনিস আপলোড করবেন তার আগে কি কি আপনাকে চেক করতে হবে, সোজা কথা সেটা হচ্ছে কি, এআই টাকে আপনার এডিটেট করতে হবে, ঠিক আছে, এআইটাকে এডিটেট করতে হবে। আপনাকে অবশ্যই ইউনিকনেস রাখতে হবে, প্রপার ট্যাগ এবং টাইটেল দিতে হবে, ক্লিন এবং পলিশড পিএনজি বা ভেক্টর দিতে হবে। ক্লিন এবং পলিশড বিষয়টা বুঝেন। এটা ক্লিন অ্যান্ড পলিশডের কথা কেন বলা হয়েছে, আর যখন এআই ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে যখন আমরা রিমুভ করি, তখন সেগুলো অনেক ক্ষেত্রে আপনার হচ্ছে কোয়ালিটিটা ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, সেগুলো ক্লিন থাকে না বা পলিশ থাকে না, সেগুলো অনেক ধার কাটা যায়, সাইড লন্ডভন্ড হয়ে যায়, এই কারণে। আর ব্যান্ডেল স্ট্রাকচার, ব্যান্ডেল যখন তৈরি করবেন তখন সেটার অ্যালাইন আপনাকে দেখতে হবে, কয়টা করে দিচ্ছেন, সেগুলো আপনার লাইন বাই লাইন ঠিক আছে কিনা, সেই স্ট্রাকচার অনুযায়ী আপনাকে দিতে হবে। সোজা কথা, সেই স্ট্রাকচারটা আমি আগামী ক্লাসে দেখাই দেবো। এবার আসেন পরবর্তী, ঠিক আছে, রিজেক্ট হলে কি করো, এখন কিভাবে ফাইল তৈরি করো, এগুলো আপনাদের ওপর প্রশ্ন। এই প্রশ্নগুলো আমি করলাম না, যাই হোক, এই প্রশ্নগুলো করা উচিত ছিল, তবে আমি করব কিছুক্ষণ পর ভিডিওটা অফ করে। যাই হোক, এবার উপসংহার। এখন বিষয়টা হচ্ছে কি, যদি মনে করেন মাইক্রোস্টক মরে গেছে, ঠিক আছে, তাহলে ভুল। মাইক্রোস্টক মরেনি, মাইক্রোস্টক মরবে না, কোনো সাইটেও যাবে না। রিপিক চলে গেলে যেতে পারে, কিন্তু অ্যাডোব স্টক, শাটার স্টক, ভেক্টিজি, এই তিনটা যাবে না। ভেক্টিজি গেলেও যাইতে পারে, কিন্তু অ্যাডোব স্টক, শাটার স্টক যাবে না, যাওয়া কঠিন আছে। এগুলো বড় বড় সাইট, এগুলো এই দুইটা যাওয়া কঠিন আছে। বরং বর্তমানে আপনার এটা কনস্ট্রাকশন মোডে আছে, এরা চলতে মানে এরা নিজেদেরকে আপডেট করতেছে, ঠিক আছে। যারা নতুন নিয়ম বুঝে কাজ করবে তারাই টিকবে, ঠিক আছে। নতুন নিয়ম হিসেবে যারা কাজ করবেন তারাই টিকে যাবেন, যারা নতুন নিয়ম কাজ করবেন না তারা টিকবেন না, সোজা কথা। এখানে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি রাজা। তো কোয়ান্টিটি নয়, কোয়ালিটি বেস করে কাজ করেন। দিনে প্রয়োজনে 2টা করে ফাইল দেন বা 1টা করে ফাইল দেন, তাও কোয়ালিটি মেনটেন করেন, একই কথা।